এবার আসি, যদি কেউ স্বপ্ন দেখে যে তার শরীরের কাপড়গুলো ময়লাযুক্ত হয়ে গেছে এবং তার চেহারাও কালো হয়ে গেছে, তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা এটি হবে যে তিনি আল্লাহর নামে, দেখা যায় তিনি আল্লাহর নামে এমন কিছু কথা বলবে যে কথা বললে আল্লাহ রাগান্বিত হবে এবং ধর্মের বিশৃঙ্খলা হবে। আচ্ছা, এই সব হইতেও আমাদের বেঁচে থাকতে হবে। কেন এরকমটা হলো? আচ্ছা, কেউ যদি তার মুখাবয়ব কাল ও ধূসর, মুখাবয়ব কালো ও ধূসর বর্ণের দেখে, তবে তা তার মৃত্যুর আলামত। আচ্ছা, তো এবার আসবো যে, আচ্ছা এবার আসি, যদি কোনো বীর পুরুষ স্বপ্নে দেখে যে তার চেহারা কালো, তবে এ ইঙ্গিত করে যে সে পুরুষ বা বীরু হবে। আচ্ছা, কথাটা আমি আবার বলছি, কোনো বীর পুরুষ স্বপ্ন দেখে যদি তার চেহারা কালো হয়ে গেছে, তবে এ ইঙ্গিত করে যে সে কাপুরুষ হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসবো, একজন লোক স্বপ্নে দেখলো যে তার একটি নওবী গোলাম হাদিয়া দেয়া হয়েছে। নওবী গোলাম হাদিয়া দেওয়া হয়েছে, একজন গোলামকে সে হাদিয়া রূপে পেয়েছেন। যখন সকাল হলো তখন দেখতে পেল যে সমপরিমাণ কয়লা তাকে হাদিয়া দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসবো, কেউ যদি হাবশী মহিলাদিগকে তার দিকে তাকাতে দেখে, তবে সে বরকত এবং কল্যাণ লাভ করবে। আচ্ছা, তো এবার আসবো, বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন যে একজন কালো মহিলা, যার মাথার চুলগুলো এলোমেলো ছিল, মদিনা হতে বের হয়ে জোহফা নামক স্থানে দিকে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাখ্যা প্রদান করলেন যে মদিনার মহামারী জোহবার দিকে চলে যাবে। আচ্ছা, মদিনার মধ্যে যে বিপদ বা যে মহামারী বা যে ভাইরাস বা যে বিপদ, সেটি অন্যদিকে চলে যাবে। আচ্ছা, তো এবার যে আলোচনাটি করব সেটি হলো হলুদ রং স্বপ্নে দেখা। হলুদ রং স্বপ্নে দেখলে আপনি এটির কি ব্যাখ্যা করবেন? এটির ব্যাখ্যা হবে আপনার বিপদ আর না হয়তো কোনো রোগ ব্যাধির আলামত। তো এবার আসবো, কে বলেন, কেউ যদি নিজেকে গাঢ় হলুদ বর্ণে দেখে, তবে সে আখেরাতে মর্যাদা সম্পন্ন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন লাভ করবে। আচ্ছা, তো এবার আসবো সাদা রং। কেউ যদি তার চেহারা যথাসম্ভব ধবধবে সাদা দেখে, তবে তার দিন ধর্ম উত্তম হবে এবং ঈমান আমল মজবুত হবে। এবার আসি, কেউ যদি তার গাল সাদা দেখে, তবে সে মান সম্মান লাভ করবে এবং ভদ্রতা ও দানশীলতার অভ্যাস হবে। আচ্ছা, তো এবার আসি, বর্ণিত আছে যে কোনো এক যুবক মেয়েদের মতো তার চেহারায় কসমেটিক্স বা সিঁদুর মাখিয়ে রঞ্জিত করে মেয়েদের মজলিসে বসতেছে বা বসেছে। এ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, বলা হলো সে জিনা করবে এবং সমাজে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আচ্ছা, তো এবার আসবো, রঙের মধ্যে লাল রং স্বপ্নে দেখলে এটি আমরা কি ব্যাখ্যা করব? এই স্বপ্নটির ব্যাখ্যা বুঝতে গেলে দেখেন, মান সম্মান এবং আনন্দ ও প্রফুল্লতা বোঝায়। আচ্ছা, সাদা মিশ্রিত লাল রং স্বপ্নে দেখলে মান সম্মান লাভ হয়। আচ্ছা, তো এবার আসবো মাথা বিষয়ক কিছু আলোচনা। কেউ যদি তার 2 বা 3টি মাথা দেখে আর সে যদি যোদ্ধা হয়, তবে শত্রুদের উপর বিজয় লাভ করবে।
আচ্ছা, দেখা গেছে পৃথিবীতে চলাকালীন শত্রু তো একদিকে নয়, যুদ্ধ তো একদিকে নয়, সমাজে, ফ্যামিলিতে, বাজারে, হাটে, মাঠে, প্রাঙ্গণে, সমস্ত জায়গায় যুদ্ধ হতে পারে। আর সেই যুদ্ধটি কি? সে যুদ্ধ হতে পারে কথার, হতে পারে মারামারি, হতে পারে কোনো পাল্লা, যে আমি এটা করব, সে এটা করতে পারবে না, আমি সবার আগে করব। তবে যুদ্ধ অনেক প্রকারই হয়, যে প্রকারের হোক, তবে কেউ যদি এই বিষয়গুলো দেখে তবে সে যুদ্ধে জয়লাভ করবে। আচ্ছা, আর যদি অবিবাহিত হয় তবে সে বিবাহ করবে এবং তার মনের আশা পূর্ণ হবে। আচ্ছা, তো এবার আসবো, যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী তার মাথা উল্টিয়ে দেখে তাহলে এটির ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি তার মাথা উল্টিয়ে লটকিয়ে রাখা হয়েছে দেখে, তবে হারত মারতের ঘটনার আলোকে তার জীবন ভয়ভীতি, তিরস্কার এবং দুঃখের ভিতর দিয়ে দীর্ঘ হবে। তবে হে সমস্ত জগতবাসী, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।